আপনি আমার দাদির মতন। আচ্ছা, আল্লাহ ভালো রাখো। আচ্ছা। আল্লাহ যেন তোমাকে ভালো রাখো। আমি এই এলাকার অনেক লোকের কাছে শুনছি যে ওদের অবস্থা ভালো ছিল, কিন্তু আসলে এখন নিঃস্ব হয়ে গেছে। সন্তানাদিরাও দেখে না ওনাদের। না, সন্তানাদিরা যার যার শ্বশুর বাড়িতে বসবাস করে। আসসালামু আলাইকুম। ভালো আছেন? ভয় পেন না? চারবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনবার স্ট্রোক করছে। কি আঙ্কেলে? হ্যাঁ, আপনাদের আমি এলাকার লোকজনের কাছে শুনলাম আপনাদের অবস্থা নাকি আগে ভালো ছিল। আমি ঘরের ধানে ভাত খেয়েছি। আমার 16 কাঠা জমি না, 16 কাঠা জমি ছিল, খাসে। ওনার পেছনে সব চলে গেছে। হ্যাঁ, ওই চারবার অ্যাক্সিডেন্ট হয়েছে, তিনবার স্ট্রোক করছে। এই এলাকার পোলা। এই এলাকারই ছেলে উনি। হ্যাঁ, ওই নিয়নকার স্থানীয় আছে। স্থানীয় আমার আর কি। জীবনও ভিক্ষা করি নাই। আর এখন ভিক্ষা করে পরিস্থিতির কবলে পড়ে ভিক্ষা করেন, খাই। হ্যাঁ, কিছু করার নাই। না, আমার সন্তান আছে, দেখে না বলে? ভাবতে না, আমি মিথ্যা তখন না। দেখ না, না, শ্বশুর বাড়ি ঘর দেখেছে, বোর বাপ মা খালি পিঠা বাড়ি থেকে হেগনার নিগা বউ কোন দিতেছে গা। উনি নিগা আমি সব ধ্বংস করছি। আজকে আমার ভাই মা নাই, বাপ নাই, ভাই নাই। আমি আজকে আমার বাচ্চা তো আমার দেখে না। আপনার ব্যস্ত আছে আপনার? হ্যাঁ, আমার বাচ্চা আছে, আমার বাপের বাড়ি মির্জাপুর। আর কেউ দেখে না? না, দেখে না। আমি যা পাইতাম সবাই না খাওয়াইছি, তারপর চিকিৎসা করছি। যাদের খাওয়াইছেন এখন তারাই দেখে না। না, তাই না, একটা কাপড় দেন, এই যে পুরানটা ফালে দে। যে বিপদ, যখন বিপদ আসে, জামা কাপড় ছিঁড়া, হ্যাঁ, যখন বিপদ আসে তখন আসলে মানুষ চেনা যায়, তাছাড়া তো মানুষ চেনা যায় না। এই এলাকার সবাই কয় জীবনও আমি কোনদিন বাজারে বই নাই। কি অবস্থা ছিল আপনাদের, আর এখন কষ্ট পেন না। বিপদ না আসলে মানুষ চেনা যায় না। এখন বিপদ আসছে, আশেপাশে মানুষ চিনতে পারতেছে তা আসলে তারা কেমন। মানে করুণ অবস্থার ভিতর দিয়ে উনি ওনার জীবন পরিচালনা করতেছিল। প্লাস লোক থেকে শোনা যায় ওনার আগে অবস্থা সিচুয়েশন কখনো এমন ছিল না, ওনার অবস্থা ভালোই ছিল। উনি ওনার স্বামীর অসুস্থতার পিছনে ওনাদের সঞ্চিত সমস্ত অর্থ ব্যয় করছে। এখন বর্তমানে ওনার একটা ছেলে আছে, বাট ওনার ছেলে বাবা মাকে একদমই দেখে না, কোনো টাকা পয়সা দেয় না। উনি ওনার অসুস্থ স্বামীকে নিয়ে মানুষের দ্বারে দ্বারে ভিক্ষাবৃত্তি করে, মানুষের কাছে হাত পাতে। তো ওনাদের এই করুণ অবস্থা দেখে আমাদের খারাপ লাগা কাজ করে। আমাদের ফাউন্ডেশন থেকে আমরা পর্যবেক্ষণ করি, আমাদের ফাউন্ডেশন থেকে পর্যবেক্ষণ করে আমরা তাদের ছোট পরিসরে তাদের হাসি ফোটানোর চেষ্টা করি। জানি না কতটুকু পেরেছি, যতটুকু পেরেছি আমরা করেছি। এই ধরনের সাহায্য করলে ভালো হয়। এটা তোমরাই বুঝো মা। তিনটা পোলা না থাকে, আমার একটা মেয়ে থাকে, তাইলে আজকে আমার মেয়েরা রাস্তায় বেরোতে দিচ্ছে না। আপনারা তাহলে একটু বসেন, আগে যান না, আমরা একটু আসি। হ্যাঁ, 20 মিনিট 30 মিনিট পরে আমরা আসতেছি। হ্যাঁ, আচ্ছা, দেন 15 কেজি দেন। আটা দিচ্ছেন? 3 কেজি আটা, 2 কেজি তেল, 1 কেজি লবণ, 2 কেজি মুসুরি ডাল, 15 কেজি চাল। ডিটারজেন্ট দেন, রিন আছে না, 1 কেজির একটা দেন, পাউডার দেন, একটা সাবানও দিন। 2টা সাবান দেন, লাইফ বয় স্যাভলন দেন। ভালো বৃষ্টি নামছে, ভিজা ভিজা বাজার করলাম ভেতরে। আমি কয়দিন খাবো মা? সারা বছর করে আমার পেটে মেয়ে থাকলে কেন রাস্তায় আপনি দোয়া করেন, দোয়া করেন। আপনি আমার দাদির মতো, আমার দাদি নাই বুঝছেন, আপনি আমার দাদির মতো। আচ্ছা, আল্লাহ ভালো রাখো। আচ্ছা। আল্লাহ যেন তোমাকে ভালো রাখো।